روح تلألئ في السماء تجلل الرحمن وتعظم المولى القدير وتعبد المنان وتحفز النفس الكريمة تبتغي الجنة মোবাইল গ্রাফিক্স ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের চতুর্থ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আমাদের এই কোর্সটি মূলত 7টি টপিকের উপর 14টি ক্লাসে সাজানো হয়েছে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই কোর্স থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। وبصومها وصلاتها تزداد بالحسنات تلألئ في السماء تجلل الرحمن وتعظم المولى القدير আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাপেইতুফ ইসলাম থেকে আয়োজিত মোবাইল গ্রাফিক্স ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্স চতুর্থ ব্যাচের সবাইকে আহলান ওয়া সাহলান মুবারকবাদ। উপস্থিত হয়েছে আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর পাকে অশেষ শুকরিয়া আদায় করি, যিনি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করেছেন। বিভিন্ন ধরনের ঝামেলাগুলো এড়িয়ে আমরা আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা এই প্রোগ্রাম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিব। গ্রাফিক্স ডিজাইন করতে গিয়ে আমাদের যে কিছু বেসিক নলেজ জানার প্রয়োজন, সেগুলো আমরা আজকের এই প্রোগ্রাম থেকে জানব। কেননা এই যে বিষয়গুলো, এগুলো যদি একজন বেসিক লেভেল অর্থাৎ বিগিনার লেভেলে কেউ যদি এই বিষয়গুলো না জেনে থাকেন, তাহলে সামনের যে চ্যাপ্টারগুলো আসবে, যে টপিকগুলো আসবে, সেগুলো নিয়ে ডিজাইন করতে অথবা সেগুলো নিয়ে মাথা খাটাতে ওনার সমস্যা অথবা যে কারো সমস্যা হতে পারে। সো এই বিষয়গুলো যদি আমরা আগে থেকে জানা থাকে, পরবর্তীতে আমাদের যেই পদক্ষেপগুলো থাকবে সেগুলো আমরা কিন্তু খুবই সহজভাবে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যা যা শিখবো বা জানবো, সেগুলো আমরা এখান থেকে খুবই সহজে বুঝতে পারবো। চলুন আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের মূল টপিকে। আমাদের প্রথম টপিকটি এখানে হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন কি। তো আমরা এখানে সংক্ষেপে 3 থেকে 4 লাইনের মধ্যে একটি সংজ্ঞা দিয়েছি এখানে। তো বাকি বিস্তারিত কথা আমি বলবো ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কোনো একটি মেসেজ তথ্যকে সৃজনশীলতা দিয়ে রং, লেখা ও বিভিন্ন শেপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। বেশিরভাগ ক্ষেত্রে এখন এই তথ্য বা মেসেজগুলো হয় মার্কেটিং সম্পর্কিত। মার্কেটিং বাদেও বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে গ্রাফিক ডিজাইনের আওতায়। যেমন এখানে অনেক কিছুই থাকবে, আমরা সেটা এখানে পড়ে যাচ্ছি। তার আগে আমরা এই গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিছু কথা বলে নেব ইনশাআল্লাহ। দেখুন, যখন আমরা এই সোশ্যাল মিডিয়াতে যে কোনো বিষয়ে তুলে ধরতে চাই, অথবা আমরা বর্তমান যে সময়, ডিজিটালের সময়, আধুনিক সময়, এই সময়ে আমরা যে কোনো কিছু, যে কোনো ধরনেরই বিষয় বলেন, সেগুলোকে আমরা যদি মানুষের সামনে তুলে ধরতে চাই, তাহলে আমাদের ডিজাইন করতে হয়। হোক সেটা আপনার কোনো শপের কোনো সাইনবোর্ড, অথবা হতে পারে এখানে আপনি কোথাও যাচ্ছেন, সেখানে একটি ব্যানার প্রয়োজন। আপনি কোথাও সফরে যাচ্ছেন, সেখানে একটি পোস্টার, ব্যানার প্রয়োজন। অথবা বিভিন্ন প্রোগ্রাম হতে পারে। এছাড়া আমাদের অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের এই সিস্টেম থাকে, যেমন প্রোডাক্টিভ কোনো কিছু পোস্ট করা, অথবা কোনো অনলাইন প্রোগ্রাম করা, কোনো কোর্স করা, অথবা বিভিন্ন প্রোডাক্টের যে পোস্টারগুলো মার্কেটিং হিসেবে ধরা হয়, অথবা বিভিন্ন দাওয়া ক্ষেত্রে, অথবা কোনো মেসেজ কাউকে আপনি পৌঁছাবেন, সেগুলোর মধ্যে কিন্তু আমরা ডিজাইন আকারে সেটা কিন্তু প্রচার করতে পারি। তো আমাদের এই কোর্সের মধ্যে যে বিষয়গুলো আপনারা শিখবেন, সেই বিষয়গুলো আসলে কি কি হতে পারে, আমরা এখানে এক নজর প্রত্যেকটি জেনে নেব ইনশাআল্লাহ। প্রথমে এখানে রয়েছে আমাদের দাওয়া ডিজাইন, ইনফোগ্রাফিক্স ডিজাইন, কভার ফটো ডিজাইন। এখানে অনেকেই নাও জানতে পারেন যে দাওয়া ডিজাইন কি। তো দাওয়া ডিজাইন হচ্ছে যে মূলত, দাওয়া শব্দটা হচ্ছে যে মূলত একটি ইসলামিক পরিভাষা। তো আমরা যদি বলতে পারি এখানে যে ইসলামিক ডিজাইন, এটা আমাদের জন্য সহজ হবে। সো এখানে আমরা ইসলামিক ডিজাইন বলতে কি বুঝি, যে কুরআন, হাদিস, বিভিন্ন ইসলামিক স্কলার অথবা ইসলামিক বইয়ের যেই কথাগুলো থাকে,
যে হাদিস থাকে, যে কোরআনের আয়াত থাকে, তো সেগুলো আমরা কি করতে চাই, এই যে কোনো একটা ডিজাইন আকারে সুন্দর করে মেসেজ আকারে আমরা প্রচার করতে চাই। ঠিক আছে? তো এগুলোকে আমরা যদি ডিজাইন আকারে প্রচার করি তাহলে কিন্তু মানুষের মনকে, মানুষের দৃষ্টিকে খুব সহজে কিন্তু আমরা এই যে কভার করতে পারি। সো এগুলো করার জন্য আমাদের কিন্তু ডিজাইনের যেই সিস্টেমগুলো রয়েছে, ডিজাইনের যেই পদক্ষেপ সিস্টেম নিয়মগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। তো একটা ডিজাইন করতে গেলে বিভিন্ন কালার কম্বিনেশন, সাইজ কম্বিনেশন, ব্যাকগ্রাউন্ড, তারপরে একটা রেফারেন্স, কীভাবে কী করতে হয়, এভারেজে সব কিছু কিন্তু আমাদের জানতে হয়। তো একটা ডিজাইন যদি আমরা ধরুন আমরা শুরু করলাম যে একটা কম্পিউটার অথবা একটা মোবাইল স্মার্টফোন নিয়ে আমরা শুরু করলাম একটা ডিজাইনের অ্যাপে অথবা ডিজাইনের সফটওয়্যারে শুরু করলাম ডিজাইন করা, আমরা ডিজাইনের যে কোথায় কী করতে হবে সেটা না জানলে কিন্তু ডিজাইনটাকে আপনি মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারবেন না এবং কারোর দৃষ্টি আপনি আকৃষ্ট করতে পারছেন না। সো এই বিষয়গুলো কিন্তু আমরা এই দাওয়ার ডিজাইনগুলো করব প্রথমে। যদি আমরা দাওয়া ডিজাইন করি তাহলে কিন্তু আমাদের প্রাথমিক যে দাওয়ার যে ডিজাইনের যে লেভেলটা রয়েছে সেই সেন্সটা কিন্তু আমাদের চলে আসবে। তারপর রয়েছে ইনফোগ্রাফিক্স ডিজাইন। ইনফোগ্রাফিক্স ডিজাইন হচ্ছে যে মূলত বিভিন্ন শেপ আকারে, দেখুন এখানে আমরা ইনফোগ্রাফিক্স ডিজাইনের বাম পাশে আমরা ডিজাইনটা এখানে শো করানো হয়েছে, অর্থাৎ আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরছি ডিজাইনটি কেমন হতে পারে। ইনফোগ্রাফিক্স ডিজাইনগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন শেপের মাধ্যমে 3 থেকে 4টা 5টা 6টা এরকম অনেকগুলো হতে পারে পয়েন্ট আকারে আমরা ডিজাইনগুলোকে তুলে ধরি এবং সেগুলোকে আরও বিভিন্ন আঙ্গিকে আমরা সাজিয়ে তোলার নামই হচ্ছে মূলত ইনফোগ্রাফিক্স ডিজাইন। তারপরে রয়েছে কভার ফটো ডিজাইন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হতে পারে কোনো মার্কেটিং কভার ফটো ডিজাইন, অথবা আপনার কোনো দাওয়া কভার ফটো ডিজাইন, অথবা আপনি কোনো একটি প্রতিষ্ঠানের অফিসার অথবা টিচার, অথবা আপনি যে কোনো একজনের সিইও, যে কোনো কিছু হতে পারেন। তো সেখানে হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি যে অ্যাক্টিভ রয়েছেন, অ্যাক্টিভিটিসটা রয়েছে, সেখানে কেউ যদি আপনার প্রোফাইলটা ভিজিট করে অথবা আপনার পেজ ভিজিট করে, তাহলে সেখানে সে প্রবেশ করে দেখতে পাবে যে এক নজরে আপনার বায়োডাটা যেটা রয়েছে সেটা কিন্তু সে সহজেই পড়তে পারবে সে কভার ফটোর মাধ্যমে। এছাড়া কিন্তু আপনি চাইলে সেখানে কোনো দাওয়া মেসেজ আপনি রাখতে পারেন, চাইলে সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তো সেগুলো আমরা এই কোর্সের মাধ্যমে শিখব। তারপরে রয়েছে ওয়ালপেপার ডিজাইন, কুফিগ্রাফ ডিজাইন, তারপর হচ্ছে পোস্টার ডিজাইন। ওয়ালপেপার হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি, সেটা হতে পারে আপনার মোবাইলের ওয়ালপেপার অথবা আপনার কম্পিউটারের ওয়ালপেপার। তো আমরা মনিটরের ওয়ালপেপার দিয়ে একটা সাইজ হয়ে থাকে, মোবাইলের ওয়ালপেপার থেকে সেটাও একটা বিভিন্ন সাইজ হয়ে থাকে এবং বিভিন্ন ফোনের সাইজ কিন্তু ভিন্ন ভিন্ন আকারে হয়। তো সেই ওয়ালপেপারগুলো আবার কীভাবে করতে হয় সেটা কিন্তু আবার দাওয়া ডিজাইন একরকম হতে পারে, আবার ইনফোগ্রাফিক ডিজাইন একরকম, কভার ফটো ডিজাইন একরকম, আবার ওয়ালপেপার ডিজাইনগুলো কিন্তু অন্যরকম। প্রত্যেকটা ডিজাইনের ক্যাটাগরি কিন্তু বিভিন্ন সিস্টেমে আলাদা আলাদা রয়েছে। তো সেগুলো আমরা এখান থেকে জানবো। ওয়ালপেপার ডিজাইনগুলো আমরা খুবই সহজে জানি এগুলো ওয়ালপেপারটা আসলে কী হতে পারে। সেটা আবার অনেক সময় হতে পারে আপনি A4 সাইজ, এটা আমরা সবাই জানি, এই সাইজে আমরা ওয়ালপেপার কিছু করলাম আমাদের ঘরে সেগুলো প্রিন্ট করে রাখার জন্য, সেটাও কিন্তু আপনি করতে পারছেন। তো আমরা কিন্তু বলতে পারেন যে এখানে আমরা মোবাইল কোর্স করতে আসছি, এখানে আসলে যে এগুলো প্রিন্ট করা যাবে কিনা এই বিষয়ে আমি আপনাদেরকে বলে দিব। যেহেতু আমি আপনাদেরকে ইনস্ট্রাক্টর হিসেবে আছি, তো আমি কিন্তু অনেক ডিজাইনই কিন্তু প্রিন্ট করেছি। এছাড়া আমার অনেক কাজগুলো কিন্তু প্রিন্ট করা হয়েছে। এখন পর্যন্ত কোনো এরকম কমপ্লেন আসে নাই যে প্রিন্টের কোয়ালিটি ভালো হয়নি। প্রত্যেকটি কোয়ালিটি কিন্তু অনেক দৃশ্যনন্দন ছিল। তো আমরা এখন দেখতে পারি কুফিগ্রাফি ডিজাইন। এটা আসলে কি হতে পারে? কুফিগ্রাফি ডিজাইন হচ্ছে যে মূলত বিভিন্ন নাম হতে পারে, নামলিপি বলতে পারি আমরা। এছাড়া এগুলোর মধ্যে দাওয়া ডিজাইন হতে পারে। এটা মূলত আমরা যে মোবাইলের যে 2টি অ্যাপের মাধ্যমে ডিজাইন করব। প্রথমত হচ্ছে যে পিক্সেলে এই যে অ্যাপটি রয়েছে সেটার মাধ্যমে ডিজাইন, আরেকটা হচ্ছে যে ইনফিনিট ডিজাইন। তো এই একটা হচ্ছে মূলত ক্যালিগ্রাফিও অনেকে বলতে পারেন। তো মূলত আমরা ক্যালিগ্রাফি বলতে আমরা বুঝি পেজ পোজ করে অনেক সুন্দর করে সেগুলো কাট করে, আমরা সেদিকে না যাচ্ছি। যেহেতু আমরা এখানে যে ক্যালিগ্রাফি কোনো কোর্স নেই আমাদের, সেটা অনেক বড় মাপের কোর্স সেগুলো। তো এখানে আমরা কুফিগ্রাফি ডিজাইন হচ্ছে যে আমরা কাস্টমলি যে ফন্টগুলো তৈরি করব। এখানে কিছু আছে বাংলা ফন্ট, আবার এখানে আছে যে কুফিগ্রাফি মানে তো হচ্ছে যে আমরা নিজেরা একে ডিজাইন করব। সেটা হচ্ছে নামলিপি হতে পারে, সে আপনার প্রোফাইল হিসেবে রাখতে পারেন, অথবা আপনি একটা লোগো তৈরি করতে পারেন কুফিগ্রাফির মাধ্যমে। তারপরে হতে পারে আপনি একটা দাওয়া ডিজাইনও করলেন, সেটা হতে পারে। তারপর হচ্ছে পোস্টার ডিজাইন। দেখুন এখানে একটা পোস্টার ডিজাইন শো করছে আমাদের এখানে। তো সেটা হচ্ছে মূলত মার্কেটিং পোস্টার ডিজাইন হতে পারে, আমাদের এই যে কোনো একটি কোর্সের পোস্টার ডিজাইন হতে পারে, বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন হতে পারে, কোনো মাহফিলের ব্যানার হতে পারে, কোনো প্রোগ্রামের পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন হতে পারে। তো পোস্টার ডিজাইনের মধ্যে আমরা ব্যানার ডিজাইনটাও নিয়ে আসবো ইনশাআল্লাহ।
তারপর সর্বশেষ রয়েছে সিম্পল লোগো। যেহেতু আমরা এটা কোনো প্রফেশনাল কোর্স করাচ্ছি না, এখানে যেহেতু এটা মোবাইল কোর্স, তো আমরা এখান থেকে এই যে যা শিখতে পারবো তার মধ্যে আমরা সিম্পল লোগো রেখেছি, আমরা যাতে আপনি আপনার কোনো বেসিক কোনো পেজ হতে পারে সেটা আপনি চালানোর জন্য আমরা সাধারণ একটা কোনো রকম একটা চলার মতো একটা লোগো তৈরি করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের অর্থাৎ আমাদের যে পেজের লোগোটা রয়েছে সেটা কোনো সিম্পল লোগো নয়, অবশ্যই সেটা পেইড কাজ করিয়ে নেওয়া হয়েছে কম্পিউটারের মাধ্যমে। সো সেদিকে যদি আপনার লক্ষ্য করে যদি বলেন যে সেরকম ডিজাইন শিখতে চাই, তাহলে কিন্তু আপনাদের জন্য এই কোর্সটি নয়। কারণ হচ্ছে যে আমরা বলেছি প্রথমে উল্লেখ করে দিয়েছি যে সিম্পল লোগো, আমরা বলিনি যে প্রফেশনাল লোগো, আমরা বলেছি সিম্পল লোগো। এছাড়া আমাদের যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রফেশনালের মাধ্যমেই আমরা শেখাবো, অর্থাৎ প্রফেশনাল ডিজাইন যেগুলো যেভাবে হয় ঠিক সেভাবেই আমরা সেই আঙ্গিকে আপনাদেরকে যে অন্যান্য যে 6টি টপিক রয়েছে সেগুলো আপনাদেরকে আয়ত্তে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে রয়েছে আমাদের যে বেসিক নলেজগুলো জানতে হবে সেগুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ। এখন রয়েছে গ্রাফিক ডিজাইনের কন্টেন্ট। কন্টেন্ট কাকে বলে? কন্টেন্ট হচ্ছে মূলত আপনি একটি ডিজাইন করতে চাচ্ছেন, সেটা হতে পারে মার্কেটিং পোস্টার ডিজাইন, তারপরে হতে পারে সেটা কোনো ওয়ালপেপার, হতে পারে দাওয়ার ডিজাইন, ইনফোগ্রাফিক ডিজাইন। প্রত্যেকটি ডিজাইন করার জন্য কিন্তু আপনার কোনো একটি লেখা প্রয়োজন। আপনি সেখানে যদি লিখতে চান, যেই জিনিসটি লিখতে চান সেটাই মূলত হচ্ছে কন্টেন্ট, এটাই হচ্ছে মূলত কন্টেন্ট। সো আমরা তারপর একটু সামনে আগাই। কন্টেন্ট কোথায় পাওয়া যাবে? কন্টেন্ট পাওয়া যাবে এটা যদি আমরা বলি, যদি আপনি কোনো পেড কাজ করেন, কোনো কাস্টমারের কাজ করেন, সেটা তো সেই আপনাকে দিয়ে দিবে যে এই কন্টেন্টের মাধ্যমে আমার কাজটা হবে। এবার যদি আপনি চান যে দাওয়া ডিজাইন করবেন অথবা ওয়ালপেপার ডিজাইন করবেন, এই জন্য কিন্তু আপনার কিছু ইসলামিক সোর্স প্রয়োজন। তো সেগুলোর জন্য আপনি আপনার ইসলামিক বই নিতে পারেন, সেখান থেকে আপনি নির্ভরযোগ্য কোনো একটি আয়াত অথবা কোনো একটি হাদিস অথবা কোনো একটি কথা বাণী নিয়ে আপনি সেখানে রেফারেন্স আকারে আপনি ডিজাইনটি করলেন। এখন কথা হচ্ছে যে কন্টেন্টটি কেমন হওয়া উচিত? কন্টেন্ট হওয়া উচিত নির্ভরযোগ্য সোর্স দ্বারা, অর্থাৎ যদি আপনি কোরআনের কোনো একটি আয়াত লেখেন, অবশ্যই সেখানে সূরার নাম এবং আয়াত সংখ্যা উল্লেখ করতে হবে। যদি আপনি কোনো হাদিস লেখেন, তাহলে সেখানে আপনার কি করতে হবে? সেখানে আপনি হাদিসের যেই রেফারেন্স রয়েছে, কিতাবের নাম রয়েছে, সেটা আপনি এখানে উল্লেখ করতে হবে। যদি আপনি কোনো বইয়ের কোনো কথা লেখেন, সেখানে আপনার বইয়ের নাম এবং পৃষ্ঠা নাম্বারটি উল্লেখ করতে হবে। যদি আপনি কোনো ইসলামিক স্কলারের কোনো কথা লেখেন, সেখানে আপনার কি করতে হবে? সেখানে সেই স্কলারের নাম লিখতে হবে অবশ্যই। আশা করি আপনার কন্টেন্ট সম্পর্কে সংক্ষেপে একটি ধারণা পেয়েছেন ইনশাআল্লাহ। তারপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলে কি? দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রেজেন্টেশনের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা কি মূলত ব্যাকগ্রাউন্ড বলা হয়। তারপরে রয়েছে কন্টেন্ট এর সাথে ব্যাকগ্রাউন্ড মিল থাকা। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হচ্ছে আপনি একটি ডিজাইন করার সময় যদি আপনি ধরুন আপনি একটি মার্কেটিং পোস্টার তৈরি করতে চাচ্ছেন, সেখানে যদি আপনি একটি ওয়াজ মাহফিলের ইসলামিক কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলেন এবং সেখানে আপনি দিচ্ছেন যে একটি শার্ট অথবা টি শার্ট অথবা একটি ট্রাউজার, যে কোনো কিছু হতে পারে, সেগুলোর একটি পোস্টার তৈরি করছেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্টের সাথে ব্যাকগ্রাউন্ড মিল থাকলো না। কন্টেন্ট হতে হবে দাওয়া ডিজাইন, যদি হয় তাহলে দাওয়া রিলেটেড একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। যদি সেখানে আপনার হতে পারে একটি সবের কাজ বলা হচ্ছে, সেখানে যদি আপনি কোনো একটি আগুন ফায়ার ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসলেন, সেখানে তো সেটা কিন্তু আপনার সামঞ্জস্য হচ্ছে না। তাই আমাদের এই বিষয়গুলো খেয়াল রেখে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তারপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় পাবো? ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা খুবই সহজেই কিছু ওয়েবসাইটের আমরা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই ইমেজগুলো পেয়ে যাবেন। হতে পারে সেটা পিন্টারেস্ট হতে পারে, এরপর হতে পারে পিকজেল, পিকজাবাই, এরকম বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা পাবেন। কিন্তু কোথাও এই ভুলটি করবেন না আপনারা, যে গুগলে সার্চ করছেন যে কোনো একটা ইমেজ লিখে এবং সেখানে চাপ দিয়ে ধরে ডাউনলোড ইমেজ দিয়ে দিলেন, সেটা কিন্তু আপনার ইমেজ অর্থাৎ আপনার ডিজাইনটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে এবং দৃষ্টিনন্দন সেটা হবে না। উদাহরণস্বরূপ আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ রেখেছি, দেখুন এখানে একটি ওয়ার রিলেটেড একটি ইমেজ রয়েছে। আপনি যদি কোনো ইসলামিক কোনো যুদ্ধের কোনো কথা লিখতে চান, সেখানে কিন্তু আপনি এই রিলেটেড একটি ইমেজ নিতে পারেন, তবে সেখানে মানুষের ছবি এবং কোনো পশু পাখির আকার ইঙ্গিতে যাতে বোঝা না যায় সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। তারপরে রয়েছে গ্রাফিক্স ডিজাইনের ফন্টের ব্যবহার। যে কোনো ফন্ট কোথায় পাবেন আর ডিজাইনের ফন্ট কেমন হওয়া উচিত? দেখুন, এখানে আমরা এই দুটি কথার বাম দিকে দুটি ফন্ট উল্লেখ করেছি, একটা হচ্ছে যে আবাবিল ফন্ট, একটা হচ্ছে সুভাষিনী। এই দুটি ফন্ট হচ্ছে প্রিমিয়াম।
এখন আমাদের কথা হচ্ছে যে কোনো ফন্ট কোথায় পাবো। বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে, সেগুলোর মধ্যে নির্ভরযোগ্য এবং উল্লেখযোগ্য 3টি ওয়েবসাইট হচ্ছে যে এই যে ফন্ট বিডি, লিপিঘর, তারপরে হচ্ছে অক্ষর 52। এই 3টি ওয়েবসাইটের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট পাবেন। লিপিঘর এবং ফন্ট বিডি এই 2টি ওয়েবসাইটে আপনারা ফ্রি ফন্ট পাবেন এবং সেখানে প্রিমিয়াম ফন্টও পেয়ে যাবেন। প্রিমিয়াম ফন্ট আপাতত বেসিক ডিজাইনের জন্য ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু আপনারা নতুন ডিজাইনার, আপনারা শিখতে শিখতে যখন আপনারা ডিজাইনে পরিপূর্ণ পারদর্শী হয়ে যাবেন তখন আপনারা এই প্রিমিয়াম ফন্টগুলো ওয়েবসাইট থেকে আপনারা কিনে নিতে পারবেন আপনার বিকাশ অথবা নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো কিছুর মাধ্যমে। তারপরে আমরা এখানে ডিজাইনের ফন্ট কেমন হওয়া উচিত। দেখুন, যে কোনো একটি ডিজাইনের মধ্যে এই যে সাধারণত গ্রাফিক ডিজাইনের যে সেন্সটা রয়েছে সেটা হচ্ছে মূলত একটি ডিজাইনের সর্বোচ্চ 2টি অথবা 3টি ফন্ট হওয়া উচিত। 2টি অথবা 3টি ফন্ট হলে একটা ডিজাইনের সামঞ্জস্য এবং সৌন্দর্য বজায় থাকে। যদি একাধিক ফন্ট একটি ডিজাইনে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডিজাইনের যে সৌন্দর্য রয়েছে সেটা কিন্তু বিনষ্ট হয়ে যায়। সো সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রেখে আমাদের ডিজাইনের ফন্ট ব্যবহার করতে হবে। ডিজাইনের ফন্ট 2 ধরনের ব্যবহার করা যায়, একটা হচ্ছে আধুনিক, একটা হচ্ছে রেগুলার। আধুনিক ফন্ট বলা হয় মূলত আমাদের এখানে বাম দিকে যে 2টি ফন্ট রয়েছে সেগুলোকে আধুনিক বলা হয়, অর্থাৎ স্টাইলিশ যে বড় বড় ফন্টগুলো রয়েছে সেগুলোকে আধুনিক ফন্ট বলা হয়। আর যেগুলো রয়েছে মূলত সিম্পল সাধারণ, আমরা বলতে পারি কালপুরুষ, আদর নৈরেত, হিন্দ শিলিগুড়ি, এরকম বিভিন্ন ফন্ট রয়েছে। আমরা কোর্সের শুরুতে, ক্লাসের শুরুতে আমাদেরকে এই লিঙ্কগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে কালার কম্বিনেশন, তারপরে হচ্ছে ডিজাইন কালার। ডিজাইনে কালার কম্বিনেশন কেমন হবে। কালার কম্বিনেশন এবং ফন্ট কম্বিনেশন দুটি কিন্তু প্রায় সেম, অর্থাৎ 2টি এবং 3টি এর অর্ধেক কোনো কালার হবে না একটি ডিজাইনে। কালার কম্বিনেশন কাকে বলে? একটি ডিজাইনে মূলত 2 থেকে 3টি কালার দেওয়া হয়। কালার কাকে বলে সেটা আমি একটু বলে নিই। লাল, নীল, সবুজ, হলুদ, এগুলি হচ্ছে মূলত কালার। তো একটা ডিজাইনে কেমন কালার হবে সেটা আমরা এখানে একটি ডিজাইন দেখতে পাচ্ছি, বাম দিকে আমাদের ডান দিকে রয়েছে একটি হাদিস রয়েছে এখানে। সো এখানে দেখুন আপনারা মাঝখানে যে হাইলাইট ফন্ট ইউজ করা হয়েছে, অর্থাৎ আমরা স্টাইলিশ ফন্ট, হাইলাইট ফন্ট এবং আধুনিক ফন্ট, এই 3টি কথার মানে হচ্ছে একটাই। হাইলাইট ফন্ট, আধুনিক ফন্ট, স্টাইলিশ ফন্ট, এই 3টি কথার মানে হচ্ছে একটি। আর রেগুলার ফন্ট হচ্ছে যে এই উপরে এবং নিচে যে ফন্ট রয়েছে ছোট ছোট লেখা আকারে, সেটাই হচ্ছে মূলত রেগুলার ফন্ট। এবং মাঝখানে চেহারা, আকৃতি ও সম্পদ দেখেন না, এই 2টি কথার মধ্যে, এই 3-4টি কথার মধ্যে যে ফন্ট ইউজ করা হয়েছে সেটা হচ্ছে একটি হেডলাইন বাংলা ফন্ট, একটি প্রিমিয়াম ফন্ট। ফন্টের প্রাইস হচ্ছে 200 টাকা। এটা আমরা আপনাদেরকে দিব না, এটা আপনারা যদি পরবর্তীতে প্রয়োজন মনে করেন সেগুলো আপনারা সেখান থেকে কিনে নেবেন। সেগুলোর সোর্স আমরা দিয়ে দিব, শুধুমাত্র ফ্রি ফন্টের সোর্সগুলো আমরা আপনাদেরকে লিঙ্ক দিব, চাইলে আপনারা সেগুলোর ডাউনলোড করে আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। তবে আপনারা যদি নিজে নিজে ডাউনলোড করেন সেটা আপনাদেরকে শেখা হবে, জানা হবে, বোঝা হবে, অন্যদেরকেও আপনারা সেখানে শেখাতে পারবেন, বলতে পারবেন। সো এখানে আমরা কালার কম্বিনেশনটা কীভাবে রেখেছি দেখুন, 2টি কালার ফন্ট ইউজ করেছি। লাল কালারটি নিয়েছি, নিচে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা রয়েছে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কালারটা নিয়েছি। ডিজাইনের সৌন্দর্যটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে আপনার লেখার মধ্যে হাইলাইট করে কালারটা দেওয়া, সেটা হচ্ছে সৌন্দর্য। আমরা লাল কালার দিয়েছি এখানে, যেহেতু এটা ফুটবে সেই জন্য সাদার মধ্যে লালটাই ফুটে উঠছে, এবং কালো আকারে দিয়ে ডিজাইনটি আমরা পরিপূর্ণ আকারে শেষ করেছি। এই ছিল আমাদের সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে। শেষ কথা হিসেবে আমরা আপনাদেরকে বলবো, যারা আমাদের কোর্সটি করতে আগ্রহী তাহলে আপনারা খুব শীঘ্রই ভর্তি হয়ে নেবেন ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সের ফি 800 টাকা, 75% ডিসকাউন্ট দিয়ে আমরা রেখেছি মাত্র 200 টাকা। আপনারা অনেকেই বলতে পারেন যে এই কোর্সের ফি 200 টাকা কেন রাখা হয়েছে। এটা মূল কারণ হচ্ছে যে যেহেতু এটি মোবাইল কোর্স, প্রথমত এটি মোবাইল কোর্স, দ্বিতীয়ত এটি কম্পিউটার কোর্স নয়, এবং তৃতীয়ত হচ্ছে অনেক সাধারণ স্টুডেন্ট, এছাড়া অনেক পেশাজীবী রয়েছে যারা এই কাজগুলো খুবই সহজে শিখতে চান, এবং অনেকেরই আর্থিক সমস্যা থাকে। তো আমরা সেই দিকগুলো বিবেচনা করে আমরা এখানে 200 টাকা ফি রেখেছি, নামমাত্র একটি ফি রেখেছি যাতে আমাদের জন্য সব দিক দিয়ে আমাদের সুবিধা হয়। যেহেতু আমাদের এই কোর্সগুলো প্রচার করতে হয় সেক্ষেত্রে আমাদের একটি কোস্ট প্রয়োজন হয়, ইনভেস্ট করতে হয়, সব মিলিয়ে আমাদের এই কোর্সের ফিটা 200 টাকা রাখা হয়েছে। বিভিন্ন প্রফেশনাল কোর্স থেকে কিন্তু অনেক ধরনের পোস্ট হয় যে
অমুক প্রতিষ্ঠানের কোর্সটি 200 টাকা, অমুক প্রতিষ্ঠানের কোর্সটি 300 টাকা, এরকম কোর্স ফিগুলা রাখা হয়। সেগুলো হচ্ছে যে দুর্নীতি বলা যায়। যেমন যে কোনো একটু বড় বড় প্রতিষ্ঠান আমরা চিনি, অনেক বড় বড় প্রতিষ্ঠান, যেমন টেনিমিটি স্কুল, ক্রিয়েটিভিটি, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ধরনের পেড কোর্সগুলো অনেকে ফ্রিভাবে প্রচার করেছে। সেটা কখনোই কাম্য নয়, এবং কি আমাদের এই কোর্সটিও কখনো কাউকে ফ্রি দেওয়া, অর্থাৎ কোনো লিঙ্কগুলো কাউকে শেয়ার করা, সেটা আমাদের কোর্সে অ্যালাউ নয়। সেটা যদি কেউ প্রকাশ করে, অর্থাৎ প্রচার করে কাউকে দেওয়া হয় আমাদের অনুমতি ব্যতীত, তাহলে সে অবশ্যই মহান আল্লাহ পাকের কাছে দায়ী থাকবে। সে পরকালে অবশ্যই সে জবাবদিহিতা করতে হবে। সো এই ফিটা আপনারা মনে করতে পারেন এটা 200 টাকা দিলেন, আপনি একটু ভালো কিছু শিখে গেলেন। অবশ্য এই 200 টাকা দিয়ে আপনার যে জিনিসগুলো শিখবেন এখান থেকে, এগুলো কিন্তু আপনারা ফ্রিতে অন্য কোথাও সহজে শিখতে পারবেন না। ফ্রি ইউটিউবে এবং বিভিন্ন মিডিয়াতে অনেক ধরনের কোর্স পাওয়া যায়, কিন্তু কোনো গাইডলাইন পাওয়া যায় না। এটা কিন্তু প্রত্যেকেই জানে, গাইডলাইন ছাড়া কিন্তু কোনো কিছু শেখা যায় না। যদি আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করতাম, মাদ্রাসা থেকে অথবা স্কুল থেকে বইগুলো নিয়ে এসে বাসা পড়তাম, আমাদেরকে গাইডলাইন দিত না, আমরা কিন্তু পরীক্ষা অথবা আমাদের শেষ সময় কিন্তু আমরা ভালো কোনো কিছু ডিজার্ভ করতাম না। সুতরাং প্রত্যেকটি জিনিসের কিন্তু একটা গাইডলাইন প্রয়োজন থাকে। সো এই গাইডলাইনের আকারে দিক নির্দেশনা যদি আপনি যে কোনো একটা কাজ করেন, সেটা পরিপূর্ণতা এবং সফলতা প্রত্যেকে অর্জন করতে পারবেন। যেহেতু আমাদের এই কোর্স যারা করছেন কেউ ছোটো নয়, প্রত্যেকেই বুঝবান, প্রত্যেকেই বুঝেন যে গাইডলাইন আসলে কি, দিক নির্দেশনা আসলে কি, এটা কতটা প্রয়োজন, এটা অবশ্যই আপনি বুঝবেন। যারা আমাদের কোর্সটি করতে আগ্রহী অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন এবং আমাদেরকে বলবেন। বিস্তারিত জেনে নিয়ে আপনারা কোর্সে খুব দ্রুত ভর্তি হয়ে নেবেন ইনশাআল্লাহ। আর যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে, আপনারা শীঘ্রই আপনাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি খুব শীঘ্রই আমাদের ক্লাসটি শুরু হবে ইনশাআল্লাহ। তাই আর আমরা কথা না বাড়িয়ে আজকের এই প্রোগ্রামটি আমরা এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মূল ক্লাসের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।